তো 7 নম্বর যে প্রশ্নগুলো আছে, এখানে আমাদের 5টা প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রত্যেকটাতে 3 নম্বর করে বরাদ্দ। তো এখানে 3 5 হচ্ছে 15 নম্বর। তো আমরা এই বিষয়গুলো একটু জানার চেষ্টা করব। এখানে বলছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স ইন এ সেন্টেন্স অর সেন্টেন্সেস। যে নিচের যে বাক্যগুলো আছে বা সেন্টেন্স গুলো যে আছে, এই সেন্টেন্স গুলো পরে প্রশ্নগুলোর উত্তর লেখো। তো প্রথম প্রশ্ন বলতেছে হু ওয়াজ স্ট্যান্ডিং বিসাইড এ বিজি রোড। কি বলতেছে? যে হু ওয়াজ স্ট্যান্ডিং বিসাইড এ বিজি রোড। ব্যস্ত রাস্তার পাশে কে দাঁড়িয়েছিল? তাহলে আমি তোমাদের সুবিধার্থের জন্য এখানে অ্যান্সার লিখে রেখেছি। যে অ্যান্সার হচ্ছে কি অ্যান্ড ওল্ড ওম্যান। যে একজন বৃদ্ধা মহিলা ওয়াজ স্ট্যান্ডিং বিসাইড এ বিজি রোড। যে একজন বৃদ্ধা মহিলা রাস্তার ব্যস্ত রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। তারপর হচ্ছে why was the old woman not able to cross the road? যে কি বললাম? যে why was the old woman not able to cross the road? বৃদ্ধা মহিলাটি রাস্তা পার হতে সমর্থ ছিলেন না কেন? তো আমি তোমাদের সুবিধার্থের জন্য এটাও লিখে রেখেছি। The old woman was not able to cross the road as many bicycles were playing in the busy road. যে ব্যস্ত সড়কে অনেক যানবাহন চলাচলের কারণে বৃদ্ধা মহিলাটি রাস্তা অতিক্রম করতে সক্ষম ছিল না। কি বললাম? The old woman was not able to cross the road as many bicycles were plying in the busy road. ব্যস্ত সড়কে অনেক যানবাহন চলাচলের কারণে বৃদ্ধা মহিলাটি রাস্তা পারাপার হতে সক্ষম ছিল না। তারপর হচ্ছে what did Ripon know from his teacher? I repeat, what did Ripon know from his teacher? রিপন তার শিক্ষকের কাছ থেকে কি জেনেছিল? যে রিপন তার শিক্ষকের কাছ থেকে কি জেনেছিল? তো এখানে অ্যান্সার হচ্ছে রিপন নিউ ফ্রম হিজ টিচার হাউ টু ক্রস এ রোড। যে রিপন তার শিক্ষকের কাছ থেকে শিখেছিল কিভাবে রাস্তা অতিক্রম করতে হয়। রিপন নিউ ফ্রম হিজ টিচার। রিপন শিক্ষকের কাছ থেকে শিখে নিয়েছিল হাউ টু ক্রস এ রোড, যে কিভাবে একটি রাস্তা অতিক্রম করতে হয়। তো এই হচ্ছে বিষয়। তারপর এটা why did the old woman bleached ribbon? রিপিট করতেছি, why did the old woman bleached ribbon? বৃদ্ধা মহিলাটির
রিপনকে আশীর্বাদ করলেন কেন? তাহলে এটা হচ্ছে রিপন হেল্পড, রিপন সাহায্য করেছিল দ্য ওল্ড ওম্যান, বৃদ্ধা মহিলাটিকে, টু ক্রস দ্য রোড, যে রিপন বৃদ্ধা মহিলাটিকে রাস্তা পারাপারে সাহায্য করেছিল। সো তাই শি ব্লেসড রিপন, তাই রিপন কে আশীর্বাদ করেছিলেন। তাহলে আমরা জানলাম যে রিপন হেল্পড দ্য ওল্ড ওম্যান টু ক্রস দ্য রোড, রিপন বৃদ্ধা মহিলাটিকে রাস্তা পারাপারে সাহায্য করেছিল। সো তাই শি ব্লেসড রিপন, তাই বৃদ্ধা মহিলাটি রিপনকে আশীর্বাদ দিয়েছিল। সর্বশেষ হচ্ছে হাউ ডু ইউ ক্রস এ রোড, যে তুমি কিভাবে রাস্তা পার হও। রাইট ইন 3 সেন্টেন্সেস, যে 3টা বাক্য লেখো। আই রিপিট, যে হাউ ডু ইউ ক্রস এ রোড, যে তুমি কিভাবে রাস্তা পার হও। রাইট ইন 3 সেন্টেন্সেস, যে 3টা বাক্য লেখো। তো আমি তোমাদের সুবিধার্থের জন্য এটা লিখে রেখেছি। টু ক্রস এ রোড, রাস্তা পারাপারের জন্য। ফার্স্টলি আই লুক ফর অ্যান ওভারব্রিজ নিয়ার বাই, রাস্তা পার হতে আমি প্রথমে নিকটে কোনো ওভারব্রিজ আছে কিনা তা দেখি। ইফ দেয়ার ইজ নো ওভারব্রিজ আই ট্রাই টু ফাইন্ড এ জেব্রা ক্রসিং, যদি কোনো ওভারব্রিজ না থাকে তাহলে জেব্রা ক্রসিং খুঁজে পেতে চেষ্টা করি। দেন তারপর আই টুক অ্যাট দ্য রাইট অ্যান্ড লেফট সাইড অফ দ্য রোড কেয়ারফুলি অ্যান্ড ক্রস দ্য রোড, এরপর আমি রাস্তার ডান দিক এবং বাম দিকে সতর্কভাবে দেখি এবং রাস্তা পার হই। তাহলে আমরা জানলাম কি, যে টু ক্রস এ রোড, রাস্তা পার হতে আমি আই লুক ফর অ্যান ওভারব্রিজ নিয়ার বাই, প্রথমে নিকটে কোনো ওভারব্রিজ আছে কিনা তা দেখি। ইফ দেয়ার ইজ নো ওভারব্রিজ, যদি কোনো ওভারব্রিজ না থাকে সেখানে আই ট্রাই টু ফাইন্ড এ জেব্রা ক্রসিং, তাহলে জেব্রা ক্রসিং খুঁজে পেতে চেষ্টা করি। দেন তারপর আই টুক অ্যাট দ্য রাইট অ্যান্ড লেফট সাইড অফ দ্য রোড কেয়ারফুলি অ্যান্ড ক্রস দ্য রোড, এরপর আমি রাস্তার ডান দিকে এবং বাম দিকে সতর্কভাবে তাকাই এবং রাস্তা পার হই। তো এই হচ্ছে আমাদের প্রশ্নের অ্যান্সারগুলো। আমাদের এখানে 5টা প্রশ্ন আসবে, তো এখানে প্রত্যেকটার জন্য বরাদ্দ হচ্ছে 3 নম্বর, তাহলে হচ্ছে 3 × 5 = 15 নম্বর। তো আমরা যত বেশি বাসায় প্র্যাকটিস করব তত বেশি এই প্রশ্নগুলো আমাদের সহজ লাগবে, আমাদেরকে ইজি লাগবে, এবং সেই সাথে আমরা পরীক্ষাতে একটা ভালো রেজাল্ট তৈরি করতে সক্ষম।